এবং পাট শিল্পকে পুনরায় চালুর জন্য আপনাদের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা অবশ্যই স্বাগত জানাই। এবার বাজেটে আমি দেখলাম যে প্রায় 532 কোটি টাকা এই বস্ত্র এবং পাট খাতে দেওয়া হয়েছে। ডক্টর ইউনূস সরকার 24-25 অর্থ বছরে দিয়েছিল 480 কোটি টাকা। আমাদের সরকার আরো 32 টাকা বাড়িয়ে এটা করেছে 512 কোটি টাকা। এখন বাজেটে কিন্তু পাট শিল্প বলে কোনো শিল্পের কথা বলা হয়নি, যে পাট শিল্পকে আলাদা করে আপনার সিমুলেশন প্যাকেজ দেওয়া হবে। এইটা একটা সীমাবদ্ধতা। আমাদের জাতীয়তাবাদী পাটকল শ্রমিক যে ইউনিয়ন আছেন, তারা যদি বাজেটের পূর্বে এই বিষয়টা উল্লেখ করতেন যে পাট শিল্পের জন্য আলাদা পুনর্গঠন, তাহলে সেটা ভালো হতো। কারণ পাট শিল্প বলে কোনো শিল্প এখন বাজেটে নেই। কিন্তু একটা চমৎকার জিনিস আছে, সেটা হলো যে আমাদের সরকার ক্ষমতায় আসার পরে এপ্রিল মাসে আমরা 6টি মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বাদ বাকি মিল চালু করা হবে। কিন্তু আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি, যেহেতু আমাদের খুলনা হলো পাটকলের একটা শহর, খুলনাকে যে শিল্প নগরী বলা হয়, এটা অনেকগুলো কলকারখানা আছে, কিন্তু পাটের কল বেশি, জুট মিল বেশি আমাদের খুলনায়। এবং খুলনায় একসময় জুট মিলে এত লোক চাকরি করত যে, এবং খুলনায় স্পোর্টসে এত ভালো ছিল যে পাটকল গুলো বিভিন্ন ক্রীড়াবিদদের চাকরি দিত। আপনারা জানেন খুলনা প্রথম বিভাগ ফুটবল লিগে প্লাটিনাম জুট মিল, মিল, আপনার সোনালী জুট মিল, এগুলো ফুটবল খেলতো। এবং আপনার অ্যাথলেটিক্সের যে বাংলাদেশ গেমস হতো, বাংলাদেশ অলিম্পিক হতো, এখানে বিজেএমসির পারফরমেন্স সবচেয়ে ভালো ছিল, কারণ সমস্ত খেলোয়াড়গুলো এই বিজেএমসির অধীনে পাটকলগুলোতে তারা চাকরি করতো। সব প্লেয়াররা সপ্তাহে একবার দুইবার যায়, টাকাটা নিয়ে আসতো, নিজের পক্ষ থেকে চাকরি করতো। খুলনা ছিল আপনার ইকোনমিক। এই 2020 সালে এসে আমাদের এই পাট শ্রমিক দলের সভাপতি ফাইজাল নোমান কিভাবে এই পাটকল বিলুপ্তির পথে গেল, সেই পাকিস্তান আমলের পর থেকে যখন আস্তে আস্তে পর্যায়ে নেওয়া হলো, ব্যাংকগুলো এই পাটকলগুলোকে বাঁচতে সবকিছু বলেছে, কিন্তু শেখ হাসিনা 2020 সালে সব পাটকল বন্ধ করে দিল। এখন দেখি সরকার আপনার লিস্ট প্রথা গ্রহণ করেছে। লিস্ট প্রথা গ্রহণ করেছে। আমি মাননীয় মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, যেহেতু আমাদের খুলনায় অনেকগুলো পাটকল, আমার নির্বাচনী এলাকায় 3টি পাটকল, একটা সরকারি, 2টি বেসরকারি। বেসরকারি পাটকলগুলো আপনার পণ্য রপ্তানি করছে এবং বাইরে এক্সপোর্ট করছে, কিন্তু আমাদের সরকারি যেটা, সেই জুট মিলটা এখন আপনার একটা ভাগাড়ে পরিণত হয়েছে। আমি আমাদের জুট মিলটার খবর নিতে গিয়ে দেখলাম যে এই জুট মিলটা আপনার লিজ দেওয়া হয়েছে প্রাণ গ্রুপের কাছে, ডক্টর ইউনূস সরকার প্রাণ গ্রুপের কাছে। আমি তখন আমাদের মন্ত্রী মহোদয়কে বললাম যে প্রাণ গ্রুপ তো জুস বানায় বা খাদ্যপণ্য বানায়, এই জুস যদি আমার এই স্টার ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্ট জানলাম অনেকে কেড়ে নিতে, এইখানে যদি এই জুসের মেশিন বসান, তাহলে তো আমার কত লোকের কর্মসংস্থান হবে। আর এই জুস আপনি তো বিদেশে রপ্তানি করবেন, কত টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করবেন। আমাদের দাবি হলো যে পাটকল বানাতে হবে। আমি দেখলাম যে আমাদের জুট মিলগুলোতে যেহেতু পরিত্যক্ত, প্রচুর বড় বড় গাছ রয়েছে, প্রচুর, মানে মেহগনি গাছ, আরো কড়াই গাছ, শিমুল গাছ, অনেক গাছ। এই লিজ নিয়ে এই গাছগুলো আপনার কেটে ফেলার ফলে এই গাছ বিক্রি করে সরকারের যে লিজের টাকা, তার কিন্তু মোটামুটি
দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।